হেই নমস্কার, গুড মর্নিং সবাইকে। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো চা জল খাবার শেষ এখন। ওরা বসে বসে টিভি দেখছে, আমার মাও বাচ্চাদের সাথে বসে বসে টিভি দেখছে। মা এসেছিল ঢেঁড়স তোলার জন্য, তো এখন ঢেঁড়স তোলা শেষ, চাটা খাওয়া শেষ, বসে বসে টিভি দেখছে। আমি চলে যাব রান্নাতে। আমাদের ওষুধ মোটামুটি শেষ হওয়ার পথে, তো আজকে সব কিছু পরিষ্কার করব। এই যে রান্নার আয়োজন চলছে, মাছ ভাজছি, সবজি কেটে ধুয়ে রেখেছি, ঢেঁকির শাক, আলু, সবজি, গুঁড়া মাছ, তারপর সিমগুলো করবো ভর্তা। এই যে গুঁড়া মাছও বসছে। প্রচণ্ড গরম, ডাল সিটি দিয়ে রেখেছি, পেঁয়াজ রসুন চিলে রেখেছি এখানে। তো এক এক রান্না শুরু করি। আমার বোনের ছেলে এসছে আমার মার সাথে, তো ওর জন্য ম্যাগি করে দিচ্ছি, ও ম্যাগি খেয়ে নেবে। এই যে ম্যাগি নিয়ে আসলাম, টিভি দেখতে দেখতে ম্যাগি খাবে, যেহেতু ডিম দিলাম ম্যাগিতে, এই জন্য আর উপরে তুললো না, নিচে বসে খেয়ে নেবে। ওই দেখো সোনামণিটা নেমে যাচ্ছে ম্যাগি খাওয়ার জন্য, আমার মায়ের মোবাইলও ফেলে দিল। এই যে বসেছে ম্যাগি খেতে, ম্যাগি গরম, ম্যাগি খাবে এখন। ওকে নিয়ে আমাদের সারাদিন কেটে যায়, অন্য নমুনা দেখে দেখে। এই যে ম্যাগি খাচ্ছে ভাইয়ের সাথে, আমার শাশুড়ি মা বসে বসে খাইয়ে দিচ্ছে, আর ও বসে বসে খাচ্ছে। আর ওর মা কাপড় চোপড় ধোয়াধুয়ি করছে, আর আমি রান্না সেরে ফেলছি এই ফাঁকে। এই যে উঠানে প্রচণ্ড পরিমাণে রৌদ্র, আমারও কিছু কাপড় চোপড় ধোয়া বাকি আছে, ওগুলো আমার হাজব্যান্ড ধুয়ে দেবে কিছু। আর ওই যে আমার যা, তো রান্না বসিয়ে দিলাম। এই যে ঢেঁকি শাক ভাজা করবো আলু দিয়ে, নুন হলুদ দিয়ে মুজিয়ে নিয়ে তারপর সম্বাস দিয়ে দেবো আলুর সাথে দিয়ে। এই যে এগুলো এখন একটু মুজিয়ে নিই, জল উঠেছে অনেক, জলটা শুকিয়ে গেলে সম্বাসে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আলু ভাজার জন্য। এই যে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সম্বাস দিয়ে আলুগুলো ভেজে তখন মিক্স করে দেবো ঢেঁকি শাকটা। এগুলো আমি স্কুল থেকে এনেছি বলতে, স্কুলের এখানে একজন লোক নিয়ে এসেছিলো, সস্তা দামে পেয়েছি, তো নিয়ে এসেছি। এই যে আলুগুলো ভেজে এগুলো মিক্সড করে দেবো। হয়ে গেলো আমার ঢেঁকি শাকের ভাজা আলুর সাথে, অনেক টেস্টি হয় অনেক। একটু জিরা গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে নিলাম। এখন এখানে কড়াই বসিয়ে দিলাম, ঢেঁকি শাকগুলো আগে নামিয়ে নিই। এই যে নামিয়ে নিলাম ঢেঁকি শাক। কত সুন্দর হলো আমার ঢেঁকি শাকটা, দেখো অনেক টেস্টি হয় খেতে গরম গরম ভাতের সাথে। ডাল সম্বাস দিলাম, এখন ভাত বসিয়ে দেব। ডাল নামিয়ে সিম, তারপর কাঁচা পেঁয়াজ, লবণ আর মরিচ দিয়ে এগুলো একটু সিদ্ধ করে নেব। আর এই সবজিগুলো রান্নার বাকি আছে, ভাত বসিয়ে দিলাম, এগুলো সিদ্ধ করে নিয়ে একটু তারপর মিক্সিতে পেস্ট করে তেলে ভেজে নেব, অনেক টেস্টি হয় খেতে। আর গুঁড়া মাছগুলো রান্না বাকি আছে, গুঁড়া মাছগুলো তো আমি নুন আর হলুদ মেখে রেখে দেবো, তাহলে আর ভাঙবে না, বেশি নাড়াচাড়া করব না। তো হয়ে গেল সিদ্ধ, এগুলো নামিয়ে নেবো এখন, তারপর মিক্সিতে পেস্ট করে তেলে দিয়ে দেবো পেঁয়াজ সম্বাস দিয়ে, অনেক টেস্ট হয় খেতে। এই যে নামিয়ে নিলাম। এই যে দেখো এখন সবজি সম্বাস দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে সবজিটা দিয়ে দেবো। দিয়ে দিলাম সবজিগুলো একটু নেড়ে মশলা দিয়ে দেবো। আর ওইদিকে ভাত, এই যে নুন হলুদ মেখে রেখে দিলাম, এগুলো ঝোল করে নেব, আর এগুলো দিয়ে সবজিটা রান্না করে নেব। অনেক গরম, ভালো লাগছে না, হয়ে যাচ্ছে সবজি, ভাতও জাল এসে গেছে আমার। তারপর এখন ভর্তাটা সম্বাস দিয়ে দেবো, মিক্সি করা হয়ে গেছে, একটু তেল দিয়ে দেখো ভেজে নিচ্ছি, অনেক টেস্টি হয় খেতে সত্যি। দেখে আমার খিদে পেয়ে গেলো আবার। তারপর মাছ ঝোল, এটা হলুদ কম দিলাম যেহেতু এখানে হলুদ দিয়েছি, মাছ ঝোলটাতে হলুদ কম দিলাম, ধনে পাতা দিয়ে দেবো। এই যে হয়ে গেলো ঝাল ঝাল করে, একটু শুকনো লঙ্কা দিলে ভালো হতো, নাহলে লঙ্কার গুঁড়া, কালারটা সুন্দর আসতো। যাই হোক, রান্না মোটামুটি কমপ্লিট, এখন সব ধোয়া পালা, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া হবে। তো মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম, এগুলো যেহেতু ধুবে, বেশি আর পরিষ্কার করবো না, ওষুধ উঠে যাবে কাল, নখ কেটে ফেলবে আর বেবিটার বত হয়ে যাবে। তো আমাদের ওষুধ শেষ, আমার যা এখানে কাজ করছে। ওই যে দেখো আমাদের পুকুর দেখা যাচ্ছে, এই গরমের জল দেখলে ইচ্ছে করে স্নান করতে, মনটা যেমন একদম কি বলবো, গরমে হাঁসফাঁস করছে। এই যে রান্না দেখো কত রান্না করলাম, ওই যে দই আর চিড়ে, সকালবেলা সবাই দই চিড়ে খেয়ে নিল, গরমে এটা একটা খুব ভালো খাবার। ভিডিওটা আর বেশি খুব বড় করবো না, আমার রান্নাবান্না কেমন হলো তোমরা বলবে, লাইক করবে, কমেন্ট করবে, যদি ভালো লাগে শেয়ার করবে, পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি, দেখো বাইরে প্রচুর রোদ্দুর। বয়স্ক আর বাচ্চাদের সবাই কেয়ার করবে, নিজেদেরও কেয়ার করবে। সবাই ভালো থেকো, টাটা।